আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। দেখেন বাইরে কি সুন্দর রোদ, আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, একদম মিষ্টি রোদ উঠছে সকাল সকাল, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু তার সাথে হচ্ছে আজকে সকাল থেকে কারেন্ট নাই, তো এইটা হচ্ছে আরেক সমস্যা। পাতিলের মধ্যে অল্প একটু দুধ ছিল, তো এটার মধ্যেই চা বসাই দিচ্ছি আজকে। আগে চাটা খেয়ে নেই। এই যে চা, নাস্তাটাকে শেষ করি। রুমাইসা আসো, তুমি খেলো, আমি তোমাকে খাওয়াই দিই। হ্যাঁ, আচ্ছা। আমি বলেছিলাম যে রুমাইসার চুলের যত্নে কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে তেমন কোনো কিছু ওর যত্নে যে করি তা না, একটা জাস্ট রুটিন ফলো করি এই আর কি। তো আমি এখন ওর চুলে তেল দিয়ে দিব, কারণ আজকে শ্যাম্পু করাবো। তো এখন যেহেতু সকাল টাইম আর আজকে স্কুলও নাই, আজকে ওদের স্কুলে একটা প্রোগ্রাম আছে, যার কারণে আজকে যাই নাই আমরা। তো এই যে তেলটা প্রথমে নিয়ে নিচ্ছি বাটিতে, যতটুকু দরকার ততটুকু নিলাম। একদম খুব ভালোভাবে তেলটা মাসাজ করে দিব, এটা খুবই কাজে দেয়। যে কোনো তেল দিতে পারেন আপনারা, মানে আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তেলটা নিয়ে নিলাম। তো এই তেলটা আমি এখন একটু গরম করে নিব ওভেনে, হালকা একটু গরম করব। হ্যাঁ, এই যে হালকা একটু গরম করে নিলাম। এবার এই তেলটা খুব ভালোভাবে রুমাইসার চুলে আমি মাসাজ করে দিয়ে দিব। সপ্তাহে 2 দিন এই অয়েল মাসাজটা আমি আমার মেয়েদের চুলে দেওয়ার চেষ্টা করি। আর তার সাথে আমার নিজের চুলে আসলে আমি তেল দেওয়ার কোনো মতেই সময় পাই না, আর আমি দেইও না। তেল দিলে আমার খুব কষ্ট হয়, যার কারণে আগে দিতাম যখন স্কুলে পড়তাম। এরপরে থেকে আসলে একবারই দেওয়া হয় না, বছরে হয়তো বা একবার দুইবার দেই। জানি না কেউ বিশ্বাস করবেন কি না, কিন্তু এটাই আসলে আমার অ্যাপ্লাই করা হয় না। এখন কিছু করার নাই, কিন্তু মেয়েদের চুলে যেহেতু ওরা ছোট, একটু চেষ্টা করি যত্ন করার। তো আমি খুব ভালোভাবে মাসাজ করে দিচ্ছি। ভিডিওতে হয়তো ভালোভাবে দেখাতে পারি নাই, অল্প একটু ভিডিও শ্যুট করেছি। তো রুমাইসাকে দেওয়ার সময় আবার এই যে রাদিয়া এসে বসে পড়লো, ওকেও একটু দিয়ে দিব। দুই বোনকে একসাথেই তেল দিয়ে দিই। তো ওর চুলটা দেখতেই পাচ্ছেন, রুমাইসার থেকে অনেকটা ওর চুল কিন্তু পাতলা। তো যতই যত্ন করি আর যাই করি না কেন, এটা আসলে জন্মগত। রুমাইসার চুলটা একটু ঘন হয়েছে আমার মতো, রাদিয়ার চুলটা একটু পাতলা হয়েছে। তারপরেও যতটুকু আছে সেটাই আসলে একটু চেষ্টা করি যত্ন করার, এই আর কি। তো এভাবেই আসলে আমি রুটিনটা ফলো করি। আর যেদিনকে ওদেরকে তেল দিয়ে দেই সেই দিন সকালে দিয়ে দেই, আর দুপুরবেলা শ্যাম্পু করে ওয়াশ করে দেই আর কি। তো এভাবেই আসলে চেষ্টা করি সপ্তাহে 2 দিন করার জন্য। এই রুটিনটাই আমি ফলো করি, এটাই হচ্ছে আমার বাচ্চাদের হেয়ার কেয়ার রুটিন বলতে পারেন। আর এখন একটু চা বানিয়ে নিয়েছি আমার ছোটো ভাইয়ের জন্য, আর তারপরে বাচ্চাদেরকে একটু আম কেটে দিলাম। এখন তো আম প্রায় শেষ হয়ে এসেছে, তারপরেও কিছু কিছু আম এখন পাওয়া যাচ্ছে। তবে সিজনাল যে আমটা থাকে সেটা যে মিষ্টি সেরকম না, একটু কম তার থেকে। এখানে বেগুন, আলু, তারপরে কাটা মশলা দিয়েছি আর কি, পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়েছি। এটা ঘন্ট করব, তো আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি লবণ। এই যে ঘন্টটা হয়ে গেছে, এখন একটু তেল দিব, মানে ফোড়ন দিব আর কি। একটু ইলিশ মাছের কাঁটা দিয়েছিলাম। একটু নেড়ে ছেড়ে এখন নামাবো। খুব টেস্ট হয় এটা, খেতে খুব ভালো লাগে। এত টেস্ট হয়েছে না, খুবই ভালো লাগছে, আর একদম আঠালো হয়েছে। তো এখন নামাই নিব। গরম ভাতে এই ঘন্টটা খাইতে, আর তার সাথে যদি একটু ডাল হয়, খুবই মজা হয়। চাইলে ট্রাই করতে পারেন, আমাদের এলাকায় এভাবে রান্না করে, ঘন্ট রেসিপি এভাবে করে করে।
আজকে রোদ দেখেন, এই রোদ যে কি মিস করছিলাম, খুব ভালো লাগছে আজকে। এত সুন্দর রোদ, মানে চারদিকে একদম রোদে ঝলমল করছে, খুব সুন্দর আবহাওয়া। সামান্য একটু বেলে মাছ ছিল, তো সেটা এখন হাতে মেখে করব। আগে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিই। খুব ভালোভাবে মাখানো হলে টেস্টটা ভালো আসে। হাতে মেখে রান্না আমি খুব একটা বেশি করি না, খুবই অল্প করা হয়। আজকে মনে হলো একটু করি, ঝাল বেশি করে দিচ্ছি। বাচ্চারা আজকে খুব খেলাধুলা করছে, আর ওদেরকে এখন রান্না শেষ হয়ে গেলে শ্যাম্পু করাই দিব। চুলে তেল দিছি, এই যে হাত জ্বলবে, অলরেডি হাতের মধ্যে জ্বলতেছে। এই তো আমি জাস্ট এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, এভাবেই বসাই দিব, শেষ। তো এই যে আস্তে আস্তে হতে থাক। দেখেন মাছ রান্নাটা কি সুন্দর হয়েছে। হাতে মেখে খুব একটা বেশি করা হয় না, কিন্তু আজকে রান্নাটা খুব ভালো হয়েছে। কালারটা দেখেই খুব ভালো লাগছে। ঝটপট এখন একটু খেতে বসি, গরম গরম ভাত দিয়ে খেয়ে নেই আগে। দেখি দেখি এদিকে তাকাও, তাকাবে না। রাদিয়াকে গোসল করায় নিয়ে আসলাম, তো এদিকে মেয়ের আমার চোখে কি হয়েছে মা? চোখে একটু ব্যথা পাইছে, চোখের মধ্যে হচ্ছে ইয়ে গেছে, চোখের মধ্যে একটু সাবান গেছে না মা? ইসরে, চোখটা লাল হয়ে গেল। তার আবার কিছু হইলেই হয়েছে, পুরো বাড়ি মাথায় করে। আর আমি তো ঘেমে টেমে একদম অস্থির, এত গরম লাগতেছে। চলো তেল নাই, তেলটা ঢালতে হবে। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় বাদাম নিয়ে এসেছিল, মাঝে মাঝেই নিয়ে আসে, কারণ বাদাম খাওয়াটা আসলে খুবই ভালো। আর বিশেষ করে চুলের জন্য আমি স্পেশালি বাচ্চাদের জন্য বলি যে প্রত্যেক দিন আসার সময় অল্প করে বাদাম নিয়ে আসবা। তো প্রতিদিন আসলে সে সময় পায় না, মাঝে মাঝেই নিয়ে আসে। তো এখন এই যে একসাথে বসে সবাই মিলে খাচ্ছি, বাচ্চারাও খাচ্ছে, তার সাথে আমরা দুজনও আছি, বাদাম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ছাদ বাগান থেকে নিয়ে আসলাম আমাদের ছাদের মরিচ, দেখেন কি সুন্দর, আর অনেক ঝাল, এগুলো অল্প কয়টাতেই কাজ হয়ে যায়। একটু দেখাবো, দেখি তোমার মাথাটা রুমাইসা, নতুন তোমার মাথাটা একটু দেখাই, আগে ক্লিপগুলো আগে দেখাই। রুমাইসা আজকে গিফট পাইছে এই ক্লিপগুলো, আমার ছোট ভাই রুমাইসার জন্য এগুলো নিয়ে আসছে। দেখেন যতগুলো ক্লিপ পাইছে সবগুলো মাথার মধ্যে দিয়ে দিচ্ছে, এই যে সবগুলো পড়ছে, এদিকে আরো আছে। ও আরেকটা খেলনা কি নিয়ে আসছে, নিয়ে আসো তো দেখি। এটাতে কেমন লাইট জ্বলে মা? লাইট নড়াইলে? আচ্ছা একটু লাইট, ওই তো সুন্দর লাইট জ্বলে। যে এটা একটা বড় কি, এটা কি মাছ? ও চিংড়ি রান্না করছো? আচ্ছা ঠিক আছে, তোমার বাবার জন্য। এখন রাত 8টা বাজে, আর আমি এখন তালের বড়া বানাবো। এগুলো সব মাখাই নিছি। আমার বড় মেয়ে খেতে চাইছে, তো যেহেতু বাচ্চারা খেতে চাইছে তো কিছু করার নেই, বানাইতেই হবে। আর এই তালের বড়া আমাদের বাসায় সবাই পছন্দ করে, সারা বছর বানাইতেই হয়। দেখি একটা দেই, বিসমিল্লাহ।
রাদিয়া একটু রুমে যাও মা, এখন করে নিতে পারছি না, যাও। পিঠাগুলো সুন্দর হয়েছে। এগুলো উঠাই নিছি, আর এখানে আবার দিলাম। অনেক সময় লাগে, আস্তে জালে ভাজতে অনেক টাইম লাগে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে ভাত খাওয়াবো। এখন রাত 9টা বাজে। তারপরে একটা ভিডিও এডিট করব, তারপরে গিয়ে যদি নিজের কাজ শেষ হয়। কখন কাজ শেষ হবে তার একদম ঠিক নেই। কয়েকটা জিনিস লাগতো, তো নিয়ে আসছে রুমাইসার বাবা। আটা শেষ হয়ে গেছিল, তো লাল আটা কিনতে বলছি। দেখা যাক এই আটাটা কেমন লাগে। আমরা তো এতদিন বাড়ি থেকে নিয়ে আসতাম, তো এবার শেষ হয়ে গেছে। রুমাইসা এখন বললো আম খাবে, তো ওর জন্য একটা আম কেটে নিলাম। আর রাদিয়া ঘুমিয়ে গেছে। নাও মা খাও, আসো।